আমি নয়, আমার শরীরটা প্রথমে ছুঁড়ে ফেলা হলো এদিন জেলে নিঃশব্দ কুঠুরিতে। তারপর সেখান থেকে কবরের মতো ইরানের এই শাহরেজায় কারাগারে ছেড়ে। কিন্তু এমনি অনুযোগ করো না মা, এটাই নিয়তির বিধান। তুমি তো জানো মা, মৃত্যুতে সব শেষ হয়ে যায় না। মা গো, অভিজ্ঞতা লাভ আর শিক্ষা পাওয়ার জন্যই আমাদের জন্ম। তুমি তো শিখিয়েছিলে, তুমি বলেছিলে জন্মের পেছনে একটা বিশেষ কারণ থাকে, মাঝে মাঝে লড়াই করতে হয়। সে শিক্ষা তো তোমার থেকেই পেয়েছি। সেই গল্পটা মনে পড়ছে, চাবুকের ঝাপটা সহ্য করতে করতে একবার প্রতিবাদ জানানোর ফলে আরো নির্মমতার শিকার হয় এক ব্যক্তি। শেষ পর্যন্ত তার মৃত্যু হয়, কিন্তু প্রতিবাদ তো সে করেছিল। আমি বলেছিলাম, আমি শিখেছি সত্যকে প্রতিষ্ঠা করতে হলে অধ্যবসায় প্রয়োজন। তার জন্য যদি মৃত্যুও আসে তাকেও মেনে নিতে হয়। আহারে, স্কুলে যাবার সময় তুমি শিখিয়ে দিতে, নালিশ আর ঝগড়াঝাটির মাঝে যেন নিজের নারী সত্তাকে বিসর্জন না দিই। তোমার মনে আছে মা, কত যত্ন করে না মেয়েদের খুঁটিনাটি সহবত শিখিয়েছিলে আমাদের। কিন্তু তুমি ভুল জানতে মা, ঘটনার সময় সেই সব তালিম আমার একেবারে কাজে লাগেনি। জানো মা, আদালতে আমায় এক ঠান্ডা মাথার খুনি হিসেবে পেশ করা হয়। না, আমি কিন্তু চোখের জল ফেলিনি, ভিক্ষাও করিনি, আমি কাঁদিনি, কারণ আইনের প্রতি আমার অটুট আস্থা ছিল। কিন্তু বলা হলো খুনির অভিযোগের মুখেও আমি নাকি নিরুত্তাপ। আচ্ছা মা, আমি তো কোনোদিন একটা মশাই মারিনি, আর সোলাদের চটি পেটা না করে সুর করে বাইরে ফেলে দিয়েছি। বলো মা বলো, সেই আমি নাকি মাথা কাটিয়ে মানুষ খুন করেছি? উল্টে ছোটবেলার কথাগুলো শুনে বিচারপতি বললেন আমি নাকি মনে মনে পুরুষালী। তুমি একবার চেয়েও দেখলেন না, ঘটনার সময় আমার হাতে লম্বা নখের ওপর কি সুন্দর নেল পালিশের চেলা ছিল, হাতে তালু কত নরম আর তুলতুলে ছিল। সেই বিচারকের হাত থেকে সুবিচার পাবার আশা অতি বড় আশাবাদীও করতে পারে কি? পারে না। হ্যাঁ, তাই তো নারীত্বের পুরস্কার হিসেবে তোকে মাথা মুড়িয়ে 11 দিনের নির্জনবাসের হুকুম দেওয়া হলো। কি নির্মম! দেখেছ মা, তোমার ছোট্ট রেহালে এই কদিনে কতটা বড় হয়ে গিয়েছে। আমি কেঁদো না মা, এখন শোকের সময় নয়। শোনো, ওরা আমায় ফাঁসি দেবার পর আমার চোখ, কিডনি, হার্ট আর যা যা কিছু আছে অন্য কারোর জীবন রক্ষার্থে, সেগুলো যেন তারা নিয়ে কাজে লাগায়। আমি না বাঁচলেও আর কেউ তো বাঁচল। তবে যিনি এসব পাবেন তিনি কখনোই যেন আমার নাম না জানেন, কারণ আমি চাই না আমার সমাধিতে এর জন্য কেউ ফুলের তোড়া রেখে আসুক। এমনকি তুমিও নও মা। আমি চাই না